অলৌকিক কিছু বিষয় আছে যেটা ওই সব আইল্যান্ডে দেখা যায়। আচ্ছা। কোথায় কিছু নেই, একদম ভর সন্ধ্যেবেলায় হয়তো জাল ফেলছো বা যেসব জেলেরা জাল ফেলে এমনি বাড়ির খোরাকির জন্য, ওইটুকুতেই মাছ লাগবে, প্রচুর মাছ। কেবলমাত্র ওই নির্দিষ্ট ওই জায়গাটুকু, ওই পিছন পিছন কেউ একজন আওয়াজ করবে যে মাছ দে, মাছ দে। আপনি বলুন আপনি ওটাকে কি ভাববেন? তুমিও দেখলে সেইটা সময়? আমার তো তখন সব শুকিয়ে গেছে, কণ্ঠে ছিল না স্বর, কোনো আওয়াজ ছিল না। আমি তখন ওই নিস্তব্ধ দাদার পায়ের এই থাইটা ধরে কোনো রকমের চেপে ধরে, আর ওই নৌকার এক হাতে যে খাটগুলো থাকে ওগুলো ধরে কোনো রকমের চুপচাপ বসে আছি। বৌদির মুখে একটাই শব্দ, এই দেখো। ওই বৌদির ওই বাঘ ভেলকি লেগে গেছিল, এই দেখো বলতেই আছে। তো ওই খাড়িতে যেতে শুরু করলো। যখন ওই খাড়িতে গেল তখন কি হলো, ওরা জানতো যে খুব সাবধানে থাকতে হবে, কিন্তু ওই কাঁকড়ার নেশায় ওই যে গর্তের ভিতর থেকে কাঁকড়াকে বের করা বা মাছ ধরা, ওই ধরতে ধরতে নেশাতে ওরা তখন আরো গভীরে চলে গেল। গড়ে দুজন, মানে প্রতিদিন ধরুন দুজন করে মারা যাচ্ছে। এবং তারা হচ্ছে কি ওই যাদের স্বামী মারা যাচ্ছে তারা ওই সাদা থান পরতো। ওই যে তখন থেকে যে একটা প্রচার হয়ে গেছে যে বিধবা পাড়া, কেউ শহরগামী হচ্ছে, কেউ অন্যান্য কাজের জন্য দেশ বিদেশ বাইরে চলে যাচ্ছে, এইরকমই। কেউ আর নদীর দিকে যাচ্ছে না।